আমার মেয়ের বয়স যখন 3 মাস তখন এক অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল আসে। রিসিভ করার পর কণ্ঠ শুনে বুঝতে পারলাম ওই হারামজাদা। আছো কেন ফোন করেছেন? আমি দেশে আসছি, তোমার সাথে দেখা করতে চাই। পারবো না আপনার সাথে দেখা করতে, একদম আমাকে ফোন দিবেন না। ফোন কেটে দেই। এরপরে অনেকবার ফোন দেয় কিন্তু আমি রিসিভ করি না। সপ্তাহ হওয়ার পর আমি চিন্তা করলাম আমার হাতে একদমই টাকা নাই, হাতে মাত্র 600 টাকা আছে। এর বাচ্চাকে ফেলে আমি বাহিরে কাজও করতে পারবো না। আপাতত একটু বড় হোক, ওনার সাথে দেখা করে কিছু টাকা নিয়ে আসি। আমাকে প্রতিদিনই কল দিত কিন্তু আমি রিসিভ করতাম না। 11টার দিকে আবারও ফোন দেয়। আমি ফোন ধরে বলি, কি সমস্যা, এত ফোন দিচ্ছেন কেন? সাথে দেখা করতে চাই। কেন? তুমি কি এখন আমার ফ্ল্যাটে আসতে পারবে? 11টা বাজতেছে, কিভাবে যাব? বলো কোথায় আছো তুমি, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। রাতে যাওয়া সম্ভব না, আমি সকালে আসবো, অপেক্ষায় থাকবো। কাল হতে আমি আমার বাচ্চাকে আপার কাছে রেখে তারপরে বের হই। ওনাকে ফোন দিয়ে বের হয়েছিলাম। উনি আমার জন্য ওনার বাসার নিচে দাঁড়িয়ে ছিল। 1 বছর পরে আমাদের আবার দেখা। ফ্ল্যাটে আসার পরেই উনি আমাকে জড়িয়ে ধরে বলে, আমি দুঃখিত সবকিছুর জন্য। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? উনি আমার শরীরের দিকে তাকিয়ে বলল, তোমার অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি বাচ্চা হয়েছে? আমি বললাম, হ্যাঁ হয়েছে। বিয়ে হয়েছে কবে? আমি বললাম, বিয়ে হয়নি, বিয়ের আগেই অবৈধ বাচ্চার জন্ম দিয়েছি আমি। সন্তানটারে নষ্ট করতে পারি নাই। বাচ্চা আপনার, আপনি মানেন কিংবা না মানেন, আমি কখনো বাচ্চার কাছে বাচ্চার পরিচয়ের জন্য আসবো না। আমি চলে যেতে চাই, আমার বাচ্চাটাকে রেখে আসছি। কি বাচ্চাটা আমার, আমি বাচ্চাটাকে দেখতে চাই। দেখাবে আমায়? না, দেখাবো না। কে দেখাতেই হবে, না হলে আমি কিন্তু তোমাকে যেতে দিব না। বিকেল 5টা। এদিকে আপা কয়েকবার ফোন দিয়েছে। আমি সকালে বাচ্চাটাকে রেখে আসছি। বাধ্য হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কালকে বাচ্চাকে নিয়ে আসবো। বললেন, না আমি এখনই তোমার সাথে যাব। আমি কিছুটা বাধ্য হয়ে ওনাকে আমার সাথে নিয়ে আসলাম। ভিতর ঢুকতে আপা জিজ্ঞাসা করলেন, লোকটাকে? আমি বললাম, বাচ্চার বাবা। বাচ্চাটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আমি বিছানা থেকে বাচ্চাটাকে উঠিয়ে ওনার কোলে দিলাম। তুমি এর কপালে চুমু দিলেন এবং বললেন যে বাচ্চাটা দেখতে একদম আমার বাবার মতো হয়েছে, এর মানে এই বাচ্চাটা আমার। বাচ্চাটাকে ধরে অনেক কান্না করতে লাগলেন। বললেন, সরি মা, সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। চলো তুমি আমার সাথে, আজকে থেকে আমার সাথে থাকবে। আর আপার কাছে সবকিছু শুনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে আমাকে নিয়ে চলে গেলেন। অভিমান যাই হোক না কেন, আমার বাচ্চার বাবার পরিচয় লাগবে, এর জন্য কোনো কিছু না ভেবে তার সাথে চলে গেলাম। আসার 2 দিন পরে আমার আপাকে দুলাভাইকে দাওয়াত করে আনা হলো। সেই দিনই আমাদের বিয়ে হয়েছিল। কাবিন করা হয় 1.5 লাখ টাকা, আর সেটা উনি আমাকে দিয়ে দেয়। কাছে অনেক অনেক শুকরিয়া। এত কষ্টের পরেও আমার বাচ্চাটা যে তার বাবাকে মানে পিতৃ পরিচয় পেয়েছে। তার দিন মেয়েকে নিয়ে পড়ে থাকতেন। মেয়েও যেন ভীষণ খুশি বাবাকে পেয়ে। সব সময় বলতেন, আমার মেয়েকে আমি বাংলা শেখাবো, ইংরেজি শব্দ শেখাবো না এবং মাদ্রাসায় পড়াবো। এর মধ্যে একদিন সন্তান নিয়ে আমি মার কাছে বেড়াইতে যাই, আর আমার আপা বলে দিয়েছিল এতদিন যে ওনার সাথে কোনো যোগাযোগ ছিল না, এটা যাতে আমি না বলি। এটাও হয়েছে মাত্রই। মা বোনকে দেখে আমি খুশিতে কান্না করে দিই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুখী একটা পরিবার হয়েছে। মা বোনরাও যাতায়াত করতো, মাঝে মধ্যে আসতো যেত বাসায়। তিনি আমাকে বলতেন, তুমি আমার গোপন ভালোবাসা। সুখটা তোমাদের মাঝে পেয়েছি, এই সুখটা এত বছরেও পাইনি। এর বসে একজন বিদেশি স্বাধীন মহিলা বিয়ে করেছি, সাথে সংস্কৃতি, ভাষা, মন মতো কিছুই মিলে না। যে ছেলেদেরকেও মন মতো করে মানুষ করতে পারছি না। ওনার কথাগুলা একদমই বিশ্বাস করি নাই, কারণ পুরো যাত্রায় কিন্তু খুবই খারাপ। নারীর মনে দুঃখ দিয়ে আমাকে বিবাহ করা, আমিও খারাপ জেনে শুনে আমি 2 বাচ্চার বাবাকে বিয়ে করেছি। আমি পরিস্থিতির শিকার। এর মাঝে 6 মাস কেটে যায়। এরপরে উনি আবার প্রবাসে চলে যায়। যাওয়ার পরে উনি আমায় তেমন ফোন করতেন না, আমিও ফোন করে তেমন আর বিরক্ত করতাম না, ঠিক ফোনও দিতাম না। কিন্তু দিনকে দিন আমি বিবেকের দহনে পড়ে মরছি। শুনে একজন বিবাহিত নারীর স্বামীকে বিয়ে করেছি। ভাই, গরিবদের বিবেকের দহনে পড়ে কি হবে, যা হবার তা তো হয়ে গেছে। শান্তি হয়তো বা আমি মৃত্যুর আগ পর্যন্ত আর পাবো না। একজনের স্বামীকে, 2টা সন্তানের পিতাকে আমি বিবাহ করেছি। মাস আমার দিকে আঙ্গুলটা আগে তুলবে, কারণ আমি মেয়ে। পুরুষের দিকে আঙ্গুলটা কিন্তু কমে তোলা হয়। সব ক্ষেত্রে না, কিছু কিছু বিষয়ে। উনি কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন দিতেন এবং মেয়ের সাথে কথা বলতেন। মাঝে মধ্যে কিন্তু আমাদের চলার জন্য টাকাও পাঠাতেন। ভাবেই প্রায় 1.5টা বছর পার হয়ে যায়। বছর পর ওনার সাথে আমার টোটালি যোগাযোগ অফ হয়ে যায়। কিন্তু ওনার ফ্ল্যাটেই আছি, কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করতেন না। খরচ দেওয়াও কিন্তু বন্ধ করে দিয়েছেন। ফোন দিলে ব্যাক আসতো। অনেক সময় একটা মহিলা ধরতো, আবার অনেক সময় একটা পুরুষের কণ্ঠও পাওয়া যেত। টুকিটাকি ইংলিশ বুঝি, কিন্তু কোনো রিপ্লাই করতাম না। আমি শুধু জানতে চাইতাম যে উনি কোথায়। তখন ওনারা কোনো রিপ্লাই দিতেন না। তখন মেয়েকে নিয়ে আমার অনেক কষ্টে দিন যায়। যে টাকাগুলো ছিল তাও কিন্তু শেষের দিকে। দুপুরবেলা আমার দরজায় কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খোলার পর দেখি দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে। দারোয়ান চাচা এক আত্মীয় আসছে। আমি আপনাকে না জানি কিভাবে উপরে পাঠাবো, এর জন্য উপরে পাঠাইনি, চাইলে কিন্তু উপরে পাঠিয়ে দেবো। এরপরে আমি জানলা দিয়ে উকি দিয়ে দেখলাম ওনার এক কাজিন আসছে। আমরা যখন একত্রে এই বাসাটাই ছিলাম তখন উনি মাঝে মধ্যে আসতেন। আমার সাথে কখনো কোনো কথা হয়নি। সাথে দরকারি কোনো কথা থাকলে কথা বলে তারপর উনি আবার চলে যেত। আমি দারোয়ান চাচাকে বললাম ওনাকে উপরে পাঠিয়ে দিলে। ওনারা উপরে আসলেন। উপরে এসে ভাইটা আমাকে সালাম দিলেন, আর সাথে একটা বিদেশি ছেলে ছিল। কোনো কথা বলে না, চুপ
বাচ্চা থাকে। এরপরে ভাইকে আমি ছোপাই বসতে দিলাম। ছোপাই বসার পরে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম উনি কোথায়। 1.5 বছর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। তখন ভাইটা বলে উনি আর দুনিয়াতে নাই। বিশ্বাস করুন, আমার দুনিয়াটা 1 মিনিটেই থমকে গেল। আমার ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো থেকে ঠাস করে বসে পড়ি। আমি এতটাই হতভাগ্য যে ওনার মৃত্যুর খবরটা পর্যন্ত আমি পেলাম না। ওনারা পানি খাওয়ালেন এবং শান্ত হতে বললেন। কাজিনটা বলল হ্যারিস হচ্ছে আমার ভাইয়ের বড় ছেলে। তার সাথে আমার পরিচয় করিয়ে দিল। এটা তোমার বাবার দ্বিতীয় স্ত্রী। আর হ্যারিস আমার মেয়েকে কোলে নিল। ইংরেজিতে বলল কোনো সমস্যা নাই, আমরা আছি তো। এটা বলল ও তোমার কাছে কিছুদিন থাকবে। আমি গেলাম, তুমি ওর কিন্তু টেক কেয়ার করো। এটা কিছু টাকা দিয়ে চলে গেল। আর হ্যারিস হেঁটে হেঁটে পুরা বাসাটা দেখতে লাগলো। আমার মেয়ের সাথে খেলছে। ওর মাকে ভিডিও কল দিয়ে আমার মেয়েটাকে দেখালো। মেয়ের সাথে বেশ সখ্যতা করে উঠলো আর আমাকে সান্ত্বনা দিল। টুকিটাকে বাংলা শিখে নিল। আর মাঝে মধ্যে ও নিচে গিয়ে নিজে একাই বাজার করে নিয়ে আসতে থাকতে বেশ একটা বিশ্বাসের জায়গা করে নিয়েছিল। একদিন বিকেলে কফি বানিয়েছিল, যেটা খেয়ে আমরা মেয়ে দুইজনেই কিন্তু ঘুম দিয়েছিল। ওঠে দেখি আমার মেয়েও নাই, হ্যারিসও নাই।